আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ইনাম ক্লাস। কটলিনে ইনাম ক্লাসে যাওয়ার আগে আমরা আগে জেনে নিই আসলে ইনাম ক্লাসটা কি? আমরা তো এর আগে কনস্ট্যান্ট ভেরিয়েবল আমরা ইউজ করছি বা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ইউজ করছি। এইখানে ইনামও একটা হচ্ছে কনস্ট্যান্ট বলতে পারি যে একটা কনস্ট্যান্ট ভ্যালু ডিফাইন করি আমরা হচ্ছে ইনাম ক্লাসে। তো ইনামটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু নরমালি আমরা যেভাবে ডিফাইন করি, ওটা থেকে আরেকটু পাওয়ারফুল একটা জিনিস আরকি ইনাম ক্লাস। ইনাম ক্লাসে আমরা নরমালি যেমন ভ্যালু ডিফাইন করতে পারি কনস্ট্যান্ট, ফাংশনও আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি ইনাম ক্লাসে। তো এই জিনিসটাই আমরা আজকে দেখব যে আসলে ইনাম ক্লাসটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু থেকে ইনাম ক্লাসটা মোর পাওয়ারফুল। তো সেই জিনিসটা শুরু করি আমরা। তো আমরা ১ম এ একটা ইনাম ক্লাস ক্রিয়েট করে ফেলি। ইনাম ক্লাস, দেন ক্লাসের নাম দিয়ে দিই। আমরা নরমালি হচ্ছে ধরেন যে আ ডিরেকশন দিয়ে দিই বা অন্য কিছু দিতে পারি। আমরা জাস্ট ডিরেকশন দিলাম। ডিরেকশন দিয়ে এই যে এখানে যা আসছে আমরা মূলত ডিরেকশন আমরা এই যে এরকম ভ্যালু আমরা নিজেরাই ক্রিয়েট করে অটোমেটিক্যালি সাজেস্ট করে দিছে। আমি হচ্ছে নর্থ যেটা দিছে ওইটাই আমরা লিখি আরকি। নর্থ, দেন আমরা নিচে লিখতে পারি। ঠিক আছে? আমরা নিচে লিখি নর্থ, সাউথ, দেন আমরা লিখি হচ্ছে ইস্ট, সরি ইস্ট, দেন আমরা সরি ইস্ট, দেন আমরা লিখি হচ্ছে ওয়েস্ট। ওকে? আমরা লিখে ফেললাম। এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট ভ্যালু আমরা যদি আসলে প্রিন্ট করে দেখি যে আসলে কিভাবে লিখতে হয়, এই জিনিসটা যদি আমরা দেখি এখন কিভাবে লিখতে পারি আমরা দেখি। যে আমরা নরমালি ভেরিয়েবল তো আমরা ক্রিয়েট করলামই। তো এগুলো হচ্ছে আমাদের ভ্যালু আরকি। ভিতরে যে ডিরেকশনের ভিতরে ভ্যালুগুলো দেখতেছেন, হচ্ছে আমাদের ভ্যালু। তো এখন আমরা যদি দেখতে চাই যে আসলে এটার ভিতরে কি আছে, আমরা নরমাল একটা মেইন ফাংশনে আমরা কি করি? প্রিন্ট করি প্রিন্ট এলএন, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে ধরেন যে ডিরেকশন, ডিরেকশন ডট আমরা ১ম এ ধরেন যে নর্থেরটাই দেখি যে কি আছে। তো নর্থ দেখলাম। এইখানে আমরা আমরা এখন রান করাই শিফট F10 দিয়ে দেখি আমাদের কি আসে। একটু সময় নিবে, আমরা একটু ওয়েট করি। একটু খেয়াল করবেন যে আসলে আমাদের আউটপুটটা কি আসে। আমরা জাস্ট হচ্ছে নর্থ, ডিরেকশন ডট নর্থ এই যে ক্লাসটাকে কল করছি, দেন নর্থ আমরা একটা anonymous অবজেক্ট দ্বারা আমরা প্রিন্ট করতেছি। এখানে কিন্তু কোনো নাম সহকারে আমরা কোনো অবজেক্ট ডিফাইন করি নাই। দেন আমরা কি করছি? সরাসরি একদম অবজেক্ট এর মাধ্যমে আমরা সরাসরি অবজেক্ট ক্রিয়েট না করে anonymous একটা অবজেক্টের মাধ্যমে কি করছি? আমরা হচ্ছে প্রিন্টটা করাচ্ছি। আমরা ১ম এ নটকে দিয়ে দিলাম। আমার পিসিটা একটু স্লো। এখানে দেখি আমরা কি দেয়। এই যে আমাকে নর্থ দিছে। তো এইটা যে কথা আমরা যদি এর ডট নেম দেই, এই জিনিসটা একই কথা। ঠিক আছে? এটা নেম, হ্যাঁ? আমরা একটু যদি এখন আবার রান করাই, শিফট F10 বিল্ড হচ্ছে, চেকিং হচ্ছে। তো নেমটাও সেম। এটা একটা বিল্ট ইন ফাংশন হচ্ছে কার? আমাদের এই ইনাম ক্লাসের। তো এটা বিল্ড হওয়ার পরে দেখবেন যে নর্থই আমাকে আবার দিচ্ছে। মানে আপনি শুধু দিলে শুধু নর্থ মানে আপনি শুধু যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা দিলেও সেম জিনিসটাই দিবে। আবার ডট নেম দিলে সেই এই ভ্যালুর নামটাই দিবে আরকি। এই আরকি। তো আমরা এটা দেখলাম। দেখার পর এখন আমরা যদি সবগুলাকে প্রিন্ট করি দেখি কি আসে। আমরা জাস্ট শুধু নর্থ দিয়ে দেখি। আমরা কন্ট্রোল ডি দিয়ে দেখি, কন্ট্রোল ডি। দেন নর্থের পরে কি আমাদের সাউথ। সাউথ নিলাম। সাউথের পর এটা হচ্ছে ইস্ট। ইস্ট নিলাম। দেন আমাদের আসে হচ্ছে কি ওয়েস্ট। আমরা ওয়েস্ট নিলাম। এখন যদি আমরা রান করাই আমরা কি পাবো? ৪ টাকেই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমরা দেখি রান হোক। এই যে আমাদের ৪ টাই প্রিন্ট করে দেখাইছে। এখন আমরা কি করব? enum ক্লাসে আমরা হচ্ছে কি দিয়ে দিব? কনস্ট্রাক্টর দিয়ে দিব। দেখি যে আমাদের কি আসে। আমরা এখানে নিলাম হচ্ছে var, আমরা দিলাম হচ্ছে ডিরেকশন। ঠিক আছে? ডিরেকশন এটাকে আমরা দিলাম হচ্ছে স্ট্রিং ক্লাস হিসেবে ডিফাইন করে দিলাম স্ট্রিং। দেন আমরা হচ্ছে var আমরা দিলাম হচ্ছে ডিসট্যান্স। আমরা দিলাম হচ্ছে ডিসট্যান্স।
এখানে আমি ইন্টিজার দিলাম। এখন আমরা যেটা দেখতেছি, তো আমরা কি করলাম, var ডিরেকশন কোলন কি স্ট্রিং, দেন হচ্ছে var ডিসটেন্স কোলন কি ইন্টিজার। সো আমরা এখানে দুটা কনস্ট্রাক্টরের দুটো ভ্যালু পাঠিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের এগুলোতে ইরর দিচ্ছে, কারণ হচ্ছে আমাকে কি করতে হবে, অল্টারনেটটা দিয়ে দেখে আমাদের কি আসে, এখানে দেখাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা কি করতে হবে, কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে। তো এরা যেটা চাইছে আমরা দিয়ে দিই এমনি নর্মালি, ঠিক আছে, যেটা আমার সাজেস্ট করে ওটা আমি দিয়ে দিই, আমার সময় কম লাগবে। ঠিক আছে? আমি ভ্যালু দিয়ে দিচ্ছি। এটাকে আমি ডিরেকশনে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নর্থ 10, সাউথ 20, দেন হচ্ছে ইস্ট 30 অ্যান্ড ওয়েস্ট 40 আমি দিয়ে দিলাম। এমনি দিয়ে দিলাম আরকি। তো এখানে আমি ভ্যালু ডিফাইন করে দিলাম। আমি ডিরেকশনের জন্য নর্থ এবং ডিসট্যান্সের জন্য কি দিয়ে দিলাম হচ্ছে, আমি একটা ভ্যালু দিয়ে দিলাম। তো এইখানে আমি কি করছি, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ভ্যালু ডিফাইন করে দিচ্ছি কার, নর্থ এবং সাউথ ইস্টের। ঠিক আছে? সাউথ, ইস্ট, ওয়েস্ট সবগুলার আমি কি করে দিছি, ভ্যালু ডিফাইন করে দিচ্ছি। তো এখন আমার কি করতে হবে, এখন আমার সর্বপ্রথম আমরা হচ্ছে লুপের মাধ্যমে দেখি যে আমরা লুপের মাধ্যমে এটা দেখতে পারতাম। আচ্ছা, লুপের মাধ্যমে দেখে আমি হচ্ছে এখন বিভিন্ন ইয়াভাবে দেখি আরকি। এখানে ডিফাইন করে আমি এগুলা ডিলিট করে দেই। তো আমাদের এখান থেকে আমি নর্থের কি দেখতে চাই, ডিরেকশনটা দেখতে চাই। ধরেন ডট কি ডিরেকশন, এই যেখানে আমার ২ টা জিনিস সার্চ করছে। এক ডিরেকশন, একটা হচ্ছে ডিসট্যান্স। নিচে দেখছেন? নেম মানে হচ্ছে তার ডিফল্টটা। তো আমি এটাকে নিচের ২ টাই প্রিন্ট করে দেই। আপনাদের জন্য সহজে বুঝতে হবে, বুঝতে পারবেন। এই যে ডিসট্যান্স আর ডিরেকশন ২ টাকে আমি কি করছি? প্রিন্ট করে দিছি। নর্থের ভ্যালু যেহেতু ডিরেকশন আর ডিসট্যান্স, সেজন্য আমাকে প্রথমে কি করতে হয়, অ্যানোনিমাস অবজেক্টের মাধ্যমে ডিরেকশন ক্লাস ইয়া থেকে নিয়ে এখানে কনস্ট্রাক্টরটা নিয়ে এবং নর্থকে কল করছি। নর্থ যেহেতু ডিরেকশন ক্লাসের একটা ভ্যালু, দেন ওটা থেকে আমি কাকে কী করছি, নর্থের ভিতরে যে ডিরেকশন আছে, ডিরেকশন যে ভ্যালুটা আছে ওটাকে আমি নিছি। ঠিক আছে? সেজন্য দেখেন নর্থ আর কি ডিসট্যান্স 10। তো এইগুলা কিন্তু কনস্ট্যান্ট, সরি। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো কনস্ট্যান্ট। আমি কিন্তু চেঞ্জ করতেছি না। এটার ভিতরের জিনিসগুলো কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে? তো আমি কি করতে পারছি? ডিসট্যান্স এবং ডিরেকশন এই ২ টাকে আমি কি করছি? চেক করতে পারছি। এখন আমি বলছিলাম যে এটার একটা ডিফল্ট একটা ফাংশনও থাকে। সেই জিনিসটা আমরা চাইলে দেখতে পারি। প্রিন্ট এলএন আমরা কি করতে পারি? ডিরেকশন আমরা হচ্ছে ডিরেকশন ডট কি, আমরা হচ্ছে নর্থের নেমটা দেখতে পারি। ডট নেম, নেম একটা কি তাদের বিল্ট ইন ফাংশন। এখানে আরেকটা আছে অর্ডিনাল। সো এগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন। বাট এখানে আমাদের এই ৩ টা দেখলেই হবে। আমি এটা দেখলাম। দেন আমি এখন যদি ফাংশনের মাধ্যমে টেস্ট করি, আসলে আমার ফাংশন কি দিবে, জিনিসটা আমরা যদি চেক করে ফেলি, দেখি আমরা। একটা ফাংশন আমরা এখানে ক্রিয়েট করি। ধরেন যে ফান কি ডিসপ্লে আমি একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম। দেন এখানে আমি কি করলাম, আমি প্রিন্ট করাই দিলাম কাকে, প্রিন্টএলএন, এখানে দিলাম হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু, আমি এখানে দিলাম হচ্ছে ডিরেকশন, সরি এটা ডিরেকশন হইতো, আমি ডিসটেন্স দিয়ে ফেলছি। ডিরেকশন দেন আমি এখানে কি করব, এখানে দিব হচ্ছে অ্যান্ড ডিসটেন্স। আমি হচ্ছে ডিসটেন্সটাকে কি করতেছি, এখানে ডিসটেন্স আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার কাজটা কি, আমাকে এখানে অবশ্যই ক্লোজ করতে হবে। সেই জিনিসটা করে নেই। হুম, ক্লোজ করে দিলাম। এখন আমার কি করতে হবে, এখানে একটা ফাংশন আমি ক্রিয়েট করছি। তো ফাংশন ক্রিয়েট করার পর আমার কি করতে হবে, এখন আমরা চেক করতে হবে কিসের মাধ্যমে, এই যে ডিরেকশন ডট কি ডট ধরেন যে নর্থ দিয়ে দিলাম, নর্থ ডট কি ডিসপ্লের মাধ্যমে যদি আমি দেই, এখন সে কি করবে দেখেন, আমি কিন্তু এখানে কিন্তু স্পেসিফিকলি এখানে বলে দিই নাই যে তুমি নর্থে দাও সাউথে দাও, বাট নর্থের মধ্যে কিন্তু এই ফাংশনে নর্থের মধ্যে না, ডিরেকশনের মধ্যে। ডিরেকশনকে কল করে আমি নর্থের মাধ্যমে কী করছি, এই যেহেতু নর্থের ভ্যালুগুলো এখানে আছে বা সাউথের ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলা এখানে আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যদি আমি এখন আমি যদি রান করাই, তাহলে আপনি দেখতে পারবেন যে সে নর্থের যে ডিরেকশন এবং ডিসটেন্স আছে ওইটা দিচ্ছে। এখন যদি আপনি এখানে চেঞ্জ করে দেন ইস্ট ওয়েস্টে, আমরা এটা দিয়েও দেখব যে আমাদের আসলে কি আসে। এই দেখেন ডিরেকশন ইকুয়াল টু নর্থ অ্যান্ড কি ডিসটেন্স কি 10 দিয়ে দিছে, কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছে। তো এখন আমরা চেক করে দেখি, আর নর্থের জায়গায় আমরা ধরেন যে ইস্ট দেই, ইস্ট দিলাম। এখন আমাদের কি আসে আমরা একটু দেখি।
আমাদের এই যে কি ডিরেকশন ইজ ইস্ট, ডিস্টেন্স 30 এটা দিয়ে দিছে। আমরা চাইলে কিন্তু কোন হোয়াইল কন্ডিশনের মাধ্যমে এই জিনিসটা মানে আরেকটা জিনিস করতে পারি, সেই জিনিসটা আমরা দেখে ফেলি। কি করতে পারি? আমরা ধরেন যে একটা ভ্যালু নিলাম, এটার মধ্যে আমি ডিরেকশন একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখি আগে। ডিরেকশন ইজ ইকুয়াল টু ইস্ট বা ওয়েস্ট যেটাই নিলেন। আপনি এখানে কি করলেন? হোয়েন দিলেন। হোয়েন আমি চেক করতেছি হচ্ছে যে আমার ডিরেকশনটা কি, এই যে উপরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কি। যদি ডিরেকশন ডট যদি নর্থ হয়, ডিরেকশন যদি নর্থ হয় আমি কি করব? প্রিন্ট করতে বলবো প্রিন্টএলএন। আমি বলবো যে দ্য ডিরেকশন ইজ কি নর্থ। ঠিক আছে? এটা করার পর আমি কি করব? আমি এটাকে কপি করে কন্ট্রোল ডি। আমি এখানে কি করছি? আমি এখানে ৪ টা আরও ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে? আমি এটাকে মিনিমাইজ করে নিই। তো এখানে আমি আরেকটা ৪ টা ক্রিয়েট করে নিচ্ছি। নর্থের জায়গায় কি হবে? নর্থের পরে কি হবে? নর্থের পরে এখানে আছে ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট আপনি যাই দেন, সাউথ দেন, কি ইস্ট দেন। ঠিক আছে? দিয়ে দিলাম। তো এখানে আমি চেঞ্জ করে ফেলি ওয়েস্ট, ওয়েস্ট দেন কি সাউথ দেন কি ইস্ট, ইস্ট ক্রিয়েট করে ফেললাম। তো এখন আমি জাস্ট এমনি দিলেই কিন্তু আসলে জিনিসটা হচ্ছে না ডিরেকশন ডট ইস্ট। হ্যাঁ, আমি দেখি যে কি দেয়, আমরা রান করাই তারপর। দ্য ডিরেকশন ইজ ইস্ট, কারণ সে এখানে কি লিখছে? এখানে আমাদের কি আছে? ইস্ট আছে, সেজন্য সে ইস্ট দিয়ে দিল কিন্তু সহজেই। হ্যাঁ? আপনি কিন্তু চাইলে আরেকটা জিনিস লিখতে পারেন, দ্য ভ্যালু অফ কি? ভ্যালু অফটা আসতেছে না, চেক করতে হবে। আচ্ছা, এভাবে না। আমরা চাইলে সরি এখানে একটা ভুল করছি। এখানে না, এভাবে হবে হচ্ছে ভ্যালু অফ। তো ভ্যালু অফে আমি যে এখন দিয়ে দেই যে তুমি হচ্ছে ইস্ট বা নর্থ, হ্যাঁ? তখন কিন্তু গিয়া আসলে কাজটা হবে। এর আগে কিন্তু হবে না। মানে ওই জিনিসটাও করতে পারি। আমরা একদম ডিরেক্ট আমরা কি করছি? নরমালি আমি কি করছিলাম? বলছিলাম যে হচ্ছে ডিরেকশন ডট ইস। আমি এখন কি বলছি? ভ্যালু অফ। আমি এখানে কিন্তু লিখে দিছি এই জিনিসটা, এই ভ্যালুটা। মানে ডিরেকশনের মধ্যে যে ভ্যালু আছে, ভ্যালুটা মিলে কিনা। ঠিক আছে? তো আশা করি ইনাম ক্লাসটা বুঝতে পারছেন, যে ইনাম ক্লাসটা বেনিফিটটা কি এটা বুঝতে পারছেন। আশা করি যে শুধু নর্মাল কনস্ট্যান্ট ভ্যালু এবং হচ্ছে ইনাম ক্লাসের যে কনস্ট্যান্ট জিনিসটা আছে ওই জিনিসটা আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন, এবং কোনটা মোস্ট পাওয়ারফুল এবং কোনটা আপনি করলে আপনার কোডগুলো সহজভাবে করতে পারবেন, সাজাতে পারবেন। ওই জিনিসটাও আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরও কটলিনের আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।